ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। এইচএসসি যারা পরীক্ষা দিবা 2026 সবরে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আমার ভাই এবং বোনেরা। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে নিয়েছি। বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার বাড়ির আশেপাশে বা অন্যান্য জায়গা বা বিভিন্ন জায়গায় যে অনেক আমার ভাই এবং বোনেরা আপনারা অনেকেই হতাশা। আসলে প্রথমত আমরা যদি যদি গুনাহ করি, তাহলে গুনাহ করার সাথে সাথে যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা গুনাহ করতাম না। আমরা গুনাহ করার পরে বুঝি। আসলে একটা কথা আছে যে থাকতে মূল্য দিলা না। আসলে পরীক্ষাটা খুবই কাছাকাছি এসেছে, এখন আমরা হতাশায় ভুগছি। অনেকেই ভাবছেন আমি ফেল করব, আবার অনেকেই ভাবছেন যে, আবার অনেকেই চিন্তায় আছেন আমি কি এ প্লাস পাবো, আমি কি এ গোল্ডেন পাবো, আমার কি আসলেই ভালো একটি রেজাল্ট হবে। আসলে সময়টা কোনো সময় ধরা যায় না। আমরা যদিও কোনো কিছু ছুটে যাই বা ধরতে যাই, ধরা যায়, চেষ্টা করলে ধরা যায়, কিন্তু পৃথিবীতে এমন একটি জিনিস যেটি খুবই মূল্যবান মানুষের জন্য, সময়। যারা সময়কে মূল্য দেয় না, আসলেই তারাই পিছিয়ে পড়ে। যে মানুষটি সময়ের সাথে সাথে চলে, সব সময় সময়ের সাথে সাথে চলে, সে অবশ্যই সফল হয়। আসলে যা হয়েছে তা হয়েছে। যতটা দিন আছে অতটা দিন যদি আমরা এতটি দিন যদি আমরা সুন্দরভাবে আমাদের গুছিয়ে আমরা পড়ালেখা করি বা মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, বা ভালো একটি রেজাল্ট আমি আশা করি করতে পারবো। তো প্রথমত অনেক ভাই এবং বোনেরা যে পরীক্ষার তো এখনো বাকি আছে, 1 বছর বাকি আছে, প্রথমে তো 2 বছর, ইন্টার 2 বছর মিলে। প্রথমত 1 বছর বাকি আছে, 2 বছর বাকি আছে, আবার আরো 5 মাস বাকি আছে, আরো 6 মাস বাকি আছে। আজ নয় কাল পড়বো, কাল নয় সকালে পড়বো, আবার আজকে পড়াতে বসেছি, ইস এখন তো ভালো লাগতেছে না, একটু ইউটিউবে চলে যাই, একটু টিকটকে চলে যাই। এইভাবেই সময়টা চলে যাচ্ছে, এইভাবেই সময়টা আমরা কাটিয়েছি। এখন খুবই কাছাকাছি আমাদের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা চলে আসছে। এখন দুশ্চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়েছে হয়েছে, সবকিছু পিছনে ফেলে আমাদের আরো এগিয়ে যেতে হবে। আসলে যে মানুষের চেষ্টা করে সে কখনোই হারে না। যতটা দিন আছে, আমার মনে হয় আমরা যদি সেই দিনগুলাকে কাজে লাগিয়ে আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি আশা করি যে ভালো একটি রেজাল্ট হবে। তো প্রথমত আমাদের কেন পড়তে হবে? দেখেন, আজকে যদি আমরা যদি পড়ালেখা যদি না করি, এই সমাজটা আমরা গড়তে পারবো না, আমাদের দেশটা তেমন আমরা পরিচালিত করতে পারবো না। এবং যে পড়ালেখা করে, যে সুশিক্ষায় শিক্ষিত হয়, সে বাবা মায়ের মর্যাদা বুঝে। আর যে কুশিক্ষায় শিক্ষিত হয়, সে তার জীবনটাই জঘন্য, অনেক জঘন্য। আসলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের। যাই হোক, জীবনে যা কিছু হয় হোক, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আসলে মেইন টপিকটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি, আমাদের উচিত যে এখনোই উচিত, আর আগামীকাল কখনোই মাথায় আনবো না। আসলে আমরা আমাদের ব্রেইনকে যা দেব, ব্রেইন তা গ্রহণ করবে। ব্রেইনকে বলতে হবে না আমি এখন পড়তে বসবো। আমি যদি ব্রেইনকে বলি যে আমি এখন পড়তে বসবো, ব্রেইনকে আমি বুঝাতে হবে আমি আগে থেকেই ব্রেইনকে বলছি যে আমি এখন পড়বো না, আমি এখন পড়বো। আপনি ব্রেইনকে যা দিবে তা গ্রহণ করবে। তো প্রথমত যা হয়েছে হয়েছে। আপনাদের আজকে আমি কিছু আমার ভাই এবং বোনদের সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক বলবো, যেগুলো আপনি গুছিয়ে নিবেন, আপনার কিভাবে ভালো রেজাল্ট করতে পারবেন, কিভাবে চেষ্টা করবেন। আসলে সেই পথটা আমি বলবো। তো প্রথমত আমি বলি যে হাদিসেই আছে বা আমাদের ধর্মেতে আছে যে যে ব্যক্তি ভোরে সকালে উঠে, আমার ধর্মে আছে প্রতিটা মানুষ সকালে যাতে উঠে ফজরের নামাজটা পড়ে, সেটা আছে। তো আমাদের উচিত ফজরের নামাজ পড়া 1 নম্বর। আসলে আমি একটি কথা বলি, আমি আমার বয়স মাত্র 19 বছর। তো আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি যে যে মানুষগুলা যে একজন স্টুডেন্ট নামাজ পড়ে,
তাকে আমি কোনোদিন ফেল করতে দেখি নাই। যে নামাজ পড়ে তাকে আমি কোনোদিন ফেল করতে আমি দেখি নাই। কোনোদিন কোনো জায়গায় তাকে আমি হারতে দেখি নাই। আসলে আমরা যদি নামাজ পড়ি এবং আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, ট্রাস্ট, আল্লাহর উপর যদি আমরা ভরসা রাখি, আমি মনে করি যে একজন ছাত্র অবশ্যই জীবনে সফলতা নিয়ে আসবে। তো প্রথমত আমাদের সকাল ভোর 5টায় উঠতে হবে এবং নামাজটি পড়ে নিব। তারপর কিছু কিছু সময় কোরআন তিলাওয়াত করব, তারপর কিছু খেয়ে নেব, তারপর পড়তে বসবো। আসলে সকালে যে পড়ে সেই সফলতা খুব তাড়াতাড়ি পায়। আর সকালের পর আমি দেখেছি যে আমি যখন পড়তে বসি তখন আমি দেখেছি রাত যখন আমি 4 ঘন্টা পড়ি, তখন দেখা গেছে যে আপনার যে রাতের পড়া অনেকটাই আমি 3 দিন পরে সেটা আমি আর মানে ভাবতে পারি না, কখনোই ভাবতে পারি না, আমার মনের মধ্যে আসে না। কিন্তু আমি দেখেছি যে সকালে যখন আমি 2 ঘন্টা পড়ি তখন দেখা গেছে যে আমি সেটা 3 দিন 4 দিন আবার 1 সপ্তাহ পরে বা 1 মাস পরেই আমি সেটা মনে রাখতে পারি বা মনের মধ্যে নিয়ে আসতে পারি। তো আপনারা অবশ্যই সকালে ভোরে উঠবেন এবং চেষ্টা করবেন পড়বেন। আর অনেকেই ভাবেন যে আসলে ভালো রেজাল্ট করে কি হবে, আসলে সেটা চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। হয়তো আজকে আপনি পড়ালেখা করতে না, মন দিয়ে ভালো রেজাল্ট একটা করতে পারতেন না, আপনি জীবনে ভালো কিছু করতে পারতেন। তো ভালো ভালো কিছু পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক। তোমাকে কাজ করতে হবে, পরিশ্রমী হতে হবে। ইউ হ্যাভ টু বি এ হার্ড ওয়ার্কিং পারসন ইন ইউর লাইফ। তো আসলে ফজরের নামাজ পড়ে আমরা সবসময় পড়াতে বসবো, যতদিন আছে সেটাকে কাজে লাগাবো আর নামাজ পড়বো এবং চেষ্টা করব যাতে আমি ভালো কিছু করতে পারি আর আল্লাহর উপর ভরসা রাখবো। সেই সাথেই আপনারা পড়ালেখা যতদিন আছে সুন্দর করে পড়ালেখা করেন এবং সেই অনুযায়ী আপনারা রুটিন বানিয়ে সেই অনুযায়ী পড়ালেখা করেন। মনকে কখনোই বোঝানো যাবে না যে পড়ো, সেটা করা যাবে না। আশা করি আমার ভাই এবং বোনেরা এইচএসসি 2026 যারা পরীক্ষা দেবে, আমি আশা করি সবাই ভালো একটি রেজাল্ট করবে এবং তাদের জন্য অনেক শুভ কামনা আর সবসময় আমি দোয়া করি। আশা করি আপনারা সবাই ভালো থাকবা আর চেষ্টা করিয়া দিবা, অবশ্যই আপনি সফল হইবা। আর সবচেয়ে বড় কথা, আপনি নামাজটা আদায় করবা, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখবা। ওকে, আসসালামু আলাইকুম।